আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। আর একবার জানিয়ে রাখবো, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেলুর হাই স্কুলের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তুমি এই মুহূর্তে যে পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে, কি ছবি ধরা পড়ছে? পড়ুয়ারা তারা কি বলছেন, কতটা খুশি তারা? কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষা সকাল থেকে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বেলুর হাই স্কুলে, যেখানে স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই স্কুল। সেই স্কুলেতে আমি রয়েছি এবং ছাত্রছাত্রীরা সকাল থেকে এসে গেছে। আমি দেখাতে বলবো, ফুল হাতে সকাল থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে গেছে এবং তারা অপেক্ষায় রয়েছে পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষা নেবে। আমার সঙ্গে উপস্থিত রয়েছে এই মুহূর্তে বিধায়ক, বালির বিধায়ক। তাকে দেখছি যে ছাত্রদের এবং ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিচ্ছে। আপনার সকাল থেকে দেখছি সমস্ত স্কুলে সামনে গিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা, কি বার্তা দিচ্ছে? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। যেমনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষা স্বাস্থ্য যদি আমরা গড়ে দিতে পারি, সমাজটা গড়ে দিতে পারবো। সুতরাং এই আমাদের ভবিষ্যৎ যারা, তারা আজকে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বোর্ড এক্সাম দিতেই তারা যাচ্ছে। তাদেরকে অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাতে আমরা সকালে উপস্থিত হয়েছি এখানে এবং আমরা আজকে সারাদিন এখানে থাকবো। তাদের যে কোনো রকম প্রয়োজনে আমরা আমাদের পুরো টিম নিয়ে এখানে বাইরে আছি। সুতরাং তারা মানুষের মতো মানুষ হোক, এই শুভকামনা জানাতে এবং আজকের পরীক্ষা এবং এই গোটা পরীক্ষাটায় মাধ্যমিক পরীক্ষা যেন তাদের অত্যন্ত ভালোভাবে তারা দিতে পারে, তাদের যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, এই শুভেচ্ছা জানাতে আজ আমরা সকালে এখানে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল মানে একটা শুভেচ্ছার বার্তা, একটা গোলাপ ফুল আর জল, যেটা তাদের প্রয়োজনীয়, কারণ সব কিছুতে অ্যালাউ করা যাবে না ভেতরে নিয়ে যেতে। তাই আমরা এইটুকুই আপাতত এইখানে রেখেছি। আর বিভিন্ন জায়গায় বালিতে লিলুয়ায় আমাদের ক্যাম্প চলছে, কোথাও পেন, কোথাও জল, কোথাও ফুল, এইভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাদের পাশে থাকার। আমি আরেকটা জিজ্ঞেস করে নেবো যে প্রতি বছরে অ্যাডমিট ভুলে গেলে আপনারা তৈরি থাকেন এবং অ্যাডমিট ছাত্রছাত্রী কী ব্যবস্থা? আমরা ছেলেদের রেখেছি এমএলএর নির্দেশে, আমাদের বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির নির্দেশে আমরা ছেলেদেরকে রেখেছি যে তারা যদি কেউ ভুলে যায়, বাইক নিয়ে যাবে, তার বাড়িতে তাকে কোঅপারেট করা, সাহায্য করা। আর এই স্কুলটা জানেন বেলুরের শুধুটা বালি বিধানসভার বিদ্যাসাগরের স্কুল, এটা বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্কুল। বেলুর মাঠের সামনে 400 বাচ্চা পরীক্ষা দিচ্ছে। বিধায়ক শুভেচ্ছা জানিয়ে গেল, আমরাও প্রাক্তন কাউন্সিলর হিসাবে উপস্থিত আছি। পুরো কয়েকটা ছাত্রদের থেকেও জেনে নেব, তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষা সকাল থেকে এসেছো, কতটা টেনশানে, কতটা প্রস্তুত? অনেকটাই টেনশান আছে, আর পরীক্ষার জন্য অনেকটাই সারা রাত্রি ধরে পড়াশোনা করেছি। আর পরীক্ষার প্রথম পরীক্ষা বাংলা আমাদের, এর জন্যে বাংলাটা যথেষ্ট পরিশ্রম করেছি। আমি কয়েকজন ছাত্রীর থেকেও জেনে নেব, তাদের প্রথম জীবনের বড় পরীক্ষা, कितना टेंशन रह गया है? सर बहुत टेंशन है, बहुत डर सा लग रहा है। अब कैसे प्रस्तुति किया है? अच्छा ही कैसा देखे, पेपर कैसा आ रहा है, पेपर आने से पता चलेगा सर। দেখো, পরীক্ষা শুরু হতে এখন অনেকটা দেরি আছে, তবে কিন্তু তাড়াতাড়ি এই কারণেই আছে যাতে রাস্তাঘাটে কোনো যানজটের সৃষ্টি। আমি আরেকটা জেনে নেব, কতটা প্রস্তুত আজকে জীবনের প্রথম বড় পরীক্ষা? यस, लेकिन बहुत नर्वस फील हो रहा है और लग रहा है पहली बार एग्ज़ाम दिया है ना 10 का, तो फिर और आज दे देंगे तो कल से डर हट जाएगा। कौन से स्कूल के? हम सोहनलाल। आप कैसे प्रस्तुति किया है? और थोड़ा तो डर लग रहा है, लेकिन सारा अच्छा ही जाएगा। আচ্ছা, তুমি শুনতে পেলে একবারে যে ভয় রয়েছে ছাত্রছাত্রীদের কাছে, ভয় রয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছুটা চিন্তায় রয়েছেন ছাত্রছাত্রীরা, এমনটাই তারা জানালেন। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আরও একবার জানিয়ে রাখবো, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
এই মুহূর্তে বেথুন কলেজিয়েট স্কুল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তোমার কাছে চিত্রটা দেখতে চাইবো। শুরু হবে তাসমিনা, এবং এবছর 9,84,553 জন পরীক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে কিন্তু মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি। আমি এই মুহূর্তে বেথুন কলেজিয়েট স্কুলের সামনে রয়েছি এবং এখানে কিন্তু পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আবারও কথা বলবো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা পরীক্ষা কেন্দ্রগুলির ছবি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। বেথুন কলেজিয়েট স্কুল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সরাসরি শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, সকাল থেকে কি ছবি ধরা পড়ছে এবং এই মুহূর্তে কি ছবি তুমি দেখছো? পরীক্ষার্থীরা তারা কি জানাচ্ছেন? একেবারে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, কিন্তু আমি ছবিটা দেখিয়ে দিই। এখানে কিন্তু পরীক্ষার্থীদের, যেটা আমি বলছিলাম যে বেথুন কলেজিয়েট স্কুল গার্লস স্কুল, এবং সেখানে এইখানে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 4টি স্কুলের সিট পড়ে। ফলত সেইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের যারা পরীক্ষার্থী তারা এসে পৌঁছে গিয়েছেন। পর্যন্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে যাতে যানজটের সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকেও বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাধ্যমিক পরীক্ষার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসনের। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসন। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি এই মুহূর্তে যে পরীক্ষা কেন্দ্রে রয়েছো, কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো তাসমিনা, যেটা জানাচ্ছিলাম যে বেথুন স্কুল গার্লস স্কুল, ফলত সেইখানে দাঁড়িয়ে এখানে মেয়েদের যে সিট পড়েছে সেই ছবিটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু পরীক্ষার্থীদের ব্যাপক ভিড়। এই মুহূর্তে অভিভাবকরা রয়েছে। বহু পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগে নিজেদেরকে শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন, এবং আমি একটু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পরীক্ষার্থীরা এখানে রয়েছেন, তারা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। প্রিপারেশন কেমন, কিভাবে প্রস্তুতি নিয়েছে? প্রিপারেশন চলছে, ভালোই প্রস্তুতি নিয়েছি। আশা করা যাক ভালোই হবে পরীক্ষা। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা প্রতি বছরই দেখি যে যখন পরীক্ষা শুরু হয় তার কিছুক্ষণ পরেই অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় কোশ্চেন বাইরে বেরিয়ে যায়। সেক্ষেত্রে কি কিছুটা সমস্যা হতে পারে, বা যারা এই ধরনের কাজ করে তাদের কি যথাযোগ্য শাস্তি হওয়া উচিত? কারণ এবার বলেছে যে যারা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢুকে বা প্রশ্নপত্র যদি বাইরে বেরোয়, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের পরীক্ষা বাতিল হবে। কি অবশ্যই এই কাজটা সত্যি অপরাধমূলক একটি কাজ, তো এই কাজটা করলে সত্যি পরীক্ষার্থীরা অসুবিধার মধ্যে পড়তে পারেন। তোমার কি মনে হয়, পর্ষদ যে ব্যবস্থা গ্রহণ করেছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে, আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে, এবং তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, বাইরে থেকে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কি বল? এই যে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, মনে হচ্ছে আর এসব দুর্নীতিমূলক কাজকর্ম হবে না, এটাই আশা করা যায়। তো আমরাই আবার আমাদের আবার এক্সট্রা করে পরীক্ষা দিতে হবে, এটা অনেকটা হেকটিক ব্যাপার। তো সেই জন্য ভাবছি যে এইসব আর কিছু হবে না।
আর পরীক্ষার প্রিপারেশন কেমন, প্রস্তুতি কেমন? ভালোই আছে। অনেক জীবনের প্রথম বড় পরীক্ষাতে একটু ভয় কাজ করছে? ভয় আর আনন্দ, যে এরকম একটা জীবনের প্রথম পরীক্ষা, মানে ভয়ের থেকে আনন্দটা বেশি। হ্যাঁ, তোমারও কি তাই? ভয় আনন্দ মিশিয়ে। ভয় আনন্দ মিশিয়ে। তাসমিনা, তুমি শুনতে পেলে যে ভয় আনন্দ মিশিয়ে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভয়কে আনন্দ ছাপিয়ে যাচ্ছে, কেননা জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বেশ কয়েকজন অভিভাবক রয়েছে, একটু কথা বলবো। মেয়ে তো পাশে দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে যেই প্রশ্ন করলাম যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই পরীক্ষা বানচাল করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করে, অনেক সময় মোবাইল গ্যাজেট নিয়ে ভিতরে প্রবেশ করে পরীক্ষা বানচাল করার চেষ্টা করে, এগুলোকে আটকানোর জন্য পর্ষদ কড়া ব্যবস্থা গ্রহণ করছে। আপনার কি মনে হয়, এটা কি একদম ঠিকঠাক? একদম ঠিক। ওদের জীবনের প্রতি কোনো কোনো ধরনের এই ধরনের মানে অবৈধতা কাজ করাটা উচিতই না, কারণ মানুষের মনটা ভেঙে যায়, মানুষের জীবনের প্রথম জীবনে দাঁড়ানো, ওদের একটা জাতির ভবিষ্যৎ সেটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা যেটা নিয়েছেন সরকার, সেটা খুব ভালো পদক্ষেপই নিয়েছে। আশা করি এটা হবে না। একদমই। আরেকজন অভিভাবককে পেয়েছে, একটু কথা বলবো। সরকারের থেকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে, যে যাতে প্রশ্নপত্র বাইরে না বেরোয়, একই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তা আঁটো, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, এই ব্যবস্থাপনাতে খুশি আপনারা? ভীষণ খুশি, মানে 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 ভীষণভাবে প্রশংসনীয় যেভাবে মানে দিনের পর দিন এভাবে সরকার আমাদের নানান রকম স্টেপ নিচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের আমাদের সময় মনে হয় না হয়তো এতটা ছিল। হ্যাঁ, তো এখনকার যেরকম মানে এদের এত সুযোগ সুবিধা, পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে, স্কুলে স্কুলে সবাই এত কোঅপারেট করছে, যার জন্য সত্যি আমাদের খুবই ভালো লাগছে, প্রশংসনীয়। শুনতে পেলে যারা অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু পর্ষদ তথা সরকারের এই যে পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে, সেটা নিয়ে কিন্তু তারা খুশি এবং তারা চাইছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হোক এবং পরীক্ষার্থীরা একেবারে নির্দ্বিধায় তারা পরীক্ষা দিন, যাতে কোনো জটিলতা তৈরি না হয় মাধ্যমিক নিয়ে। একদমই শুভঙ্কর, ধন্যবাদ তোমাকে। আরো একবার জানিয়ে রাখবো, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। পরীক্ষা নিয়ে একাধিক বিধিনিষেধ ও নিয়ম লাগু হয়েছে। অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ব্যাগ বা অন্যান্য সামগ্রী নিয়ে এলে তা পরীক্ষা কেন্দ্রের বাইরেই রেখে আসতে হবে।